সো প্রিয় স্টুডেন্ট, আবারও চলে আসলাম তোমাদের মাঝে দারুণ একটি খুশির খবর নিয়ে। আজকে মূলত আমরা আলোচনা করব সারথি প্রকল্প। তো পশ্চিমবঙ্গে কিন্তু একটি জনপ্রিয় প্রকল্প সারথি প্রকল্প। এই সারথি প্রকল্পের মাধ্যমে কিন্তু পশ্চিমবঙ্গের কয়েক লক্ষ পড়ুয়াদের কিন্তু সাইকেল বিতরণ করা হয় একেবারে সম্পূর্ণ বিনামূল্যে। তো আজকে ন্যাচারালি যে টপিকটি তোমাদের মাঝে তুলে ধরবো সেই টপিকটা হলো এই সারথি প্রকল্পের ফেজ 12-এর লিস্ট প্রকাশ করা হয়েছে। এই লিস্টে তোমার নাম আছে কি নেই সেটা তোমরা কিভাবে অনলাইনে চেক করবে। এর পাশাপাশি আমরা আলোচনা করব এই সারথি প্রকল্পের নিয়ম কিন্তু কিছুটা হোক বদলেছে। কি বদলেছে দেখো, নাম বদলের সাথে সাথে কিন্তু সাইকেলের রঙও বদলেছে। এবং আগে কিন্তু ডাইরেক্ট নাম তুলে দেওয়া হতো, এখন কিন্তু বাংলা শিক্ষা পোর্টাল থেকে সমস্ত পড়ুয়াদের প্রোফাইল বানানো হচ্ছে। বানিয়ে হেড স্যারকে কিন্তু সারথি পোর্টালে লগ ইন করতে হচ্ছে এবং এখানে কিন্তু মোবাইল নাম্বার, ঠিকানা, আধার নাম্বার সমস্ত কিছু কিন্তু ইনপুট করতে হচ্ছে। ইনপুট করার পরে সেটা কিন্তু ভেরিফাই হচ্ছে, আগে সাইকেল পেয়েছে কি পায়নি। ভেরিফাই হওয়ার পরে এসআই ডিআই লেভেলে চেক হওয়ার পরে কিন্তু তোমাদেরকে ডিস্ট্রিবিউশন করা হবে। ঠিক আছে, আগের মতো করে কিন্তু তোমরা সাইকেল পাবে না। তো এখনও পর্যন্ত যারা যোগ্য, অর্থাৎ ক্লাস নবম শ্রেণী পঠরত বা দশম শ্রেণী পঠরত, এখনও পর্যন্ত যারা এই পোর্টালে যাদের নাম লগ ইন, অর্থাৎ পোর্টালে যাদের নাম তোলা হয়নি, তারা হেডমাস্টারের সাথে যোগাযোগ করবেন। আধার কার্ড নিয়ে তোমাদের নাম কিন্তু এই পোর্টালে লগ ইন না করলে, অর্থাৎ নাম না তুললে কিন্তু তোমরা সাইকেল পাবে না। তো কিভাবে তোমরা চেক করবে যে তোমার এই লিস্ট, অর্থাৎ ফেজ 12 লিস্টে তোমার নাম আছে কি নেই, সেটা কিভাবে তোমরা চেক করবে। তো একেবারে সরাসরি কিন্তু তোমরা নিজেদের মোবাইল ফোন থেকেই কিন্তু চেক করতে পারবে। সেটা কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। প্রথমত তোমাদেরকে বলে রাখি, তোমরা নিজেদের মোবাইল ফোনে যে গুগল সার্চ বার আছে, তোমাদের নিজেদের মোবাইল ফোনে যে গুগল সার্চ বার আছে, সেই গুগল সার্চ বারে চলে আসবে। আসার পরে জাস্ট তোমরা এখানে টাইপিং করবে sarathi.webstep.in। টাইপিং করার পরে সার্চ অপশানে ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে তোমাদের মাঝে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পরে একটু নিচের দিকে চলে আসবে। আসার পরে এখানে দেখতে পাবে বেশ কয়েকটি অপশান আপনারা দেখতে পাবেন। এইখানে ফার্স্ট যে অপশান দেখতে পাচ্ছ লেখা আছে বাইসাইকেল ডিস্ট্রিবিউশন। তো এই বাইসাইকেল ডিস্ট্রিবিউশনে তোমরা জাস্ট একটা ক্লিক করে দেবে। ক্লিক করার সাথে সাথে কিন্তু তোমাদের মাঝে পরবর্তী একটি পেজ ওপেন হয়ে যাবে। আবারও একটি স্ক্রল ডাউন করে নিচে চলে আসবে। আসার পরে এখানে তোমরা দেখতে পাবে বেশ কয়েকটি অপশান কিন্তু এখানে তোমরা দেখতে পাবে। প্রথম অপশানে কি বলা হচ্ছে, সিলেক্ট ডিস্ট্রিক্ট, অর্থাৎ এখান থেকে তোমার জেলাটা নির্বাচন করতে হবে। তারপরে কিন্তু বলা হচ্ছে সিলেক্ট ব্লক, অর্থাৎ এখানে কিন্তু তোমার ব্লকটা সিলেক্ট করতে হবে। তারপরে সিলেক্ট স্কুল, অর্থাৎ তুমি যে স্কুলে পঠরত, অর্থাৎ তুমি যে স্কুলে পড়াশোনা করো সেই স্কুলের নামটা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে। তারপরে বলা হয়েছে সিলেক্ট ফেজ, অর্থাৎ এখন কিন্তু ফেজ 12 চলছে, এই ফেজ 12টা এখানে সিলেক্ট করতে হবে। তারপরে কোন ক্লাসে পড়াশুনো করো সেই ক্লাসটা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে এই যে সার্চ অপশান আছে, জাস্ট এই সার্চ অপশানে তোমরা একটা ক্লিক করে দেবে। ক্লিক করার সাথে সাথে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন আইডি, তোমার নাম, ডেট অফ বার্থ, আধার নাম্বার সমস্ত কিছু কিন্তু ডিটেলস এখানে শো করবে। অর্থাৎ এই লিস্টে যদি তোমার নাম থেকে থাকে তাহলে কিন্তু তুমি অবশ্যই সাইকেল পাবে। তো আমি একেবারে লাইভ তোমাদের সরাসরি এখানে দেখিয়ে দিচ্ছি। প্রথমত আমি এখান থেকে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেব। জাস্ট এই আইকনে একটা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে ডিস্ট্রিক্টের নামটা, সমস্ত ডিস্ট্রিক্টের নামটা শো হবে। এখান থেকে তুমি যে ডিস্ট্রিক্টে পড়াশুনো, অর্থাৎ যে ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছো সেই ডিস্ট্রিক্টটা এখানে সিলেক্ট করে নেবে। নেওয়ার পরে এই যে স্টেট ব্লক, তো আজকের এই ভিডিওটি লং হলেও তোমরা ধৈর্য সহকারে দেখবে। আজকের এই ভিডিও থেকে অনেক অজানা তথ্য তোমরা জানতে পারবে। এই যে সিলেক্ট ব্লক লেখা আছে, এই যে আইকনটি আছে, জাস্ট এখানে আমি একটা ক্লিক করব। ক্লিক করার পরে সমস্ত নর্থ 24 পরগনা, অর্থাৎ উত্তর 24 পরগনার সমস্ত ব্লক কিন্তু এখানে ব্লকের নামগুলো চলে আসবে। এখান থেকে কিন্তু তোমাদের ব্লকটা তোমরা নির্বাচন করবে। নির্বাচন করার পরে এখানে তোমরা দেখতে পাচ্ছ লেখা আছে সিলেক্ট স্কুল। তো এই যে আইকন আছে, জাস্ট এই আইকনে আমরা একটা ক্লিক করব। তুমি যে স্কুলে পড়াশোনা করো সেই স্কুলের নামটা এখানে কিন্তু তোমাকে সিলেক্ট করতে হবে এবং সমস্ত স্কুলের নাম কিন্তু এখানে চলে আসবে। তো তোমরা যে স্কুলে পড়াশোনা করো সেই স্কুলের নামটা কিন্তু এখানে সিলেক্ট করে দেবে। সিলেক্ট করার পরে এইবার তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা আছে ফেজ
সিলেক্ট ফেস এই যে আইকন আছে, জাস্ট এই আইকনে তোমরা একটা ক্লিক করবে। ক্লিক করার পরে এখন কিন্তু 12 ফেস চলছে, একেবারে সর্বলাস্ট। তো এই 12 ফেসটা তোমরা এখানে সিলেক্ট করবে। সিলেক্ট করার পরে এখানে তোমরা দেখতে পাচ্ছ লেখা আছে সিলেক্ট ক্লাস। তো এই আইকনটায় জাস্ট একটা ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে তোমরা দেখতে পাচ্ছ 9 নবম শ্রেণী থেকে কিন্তু তোমাদের এই যে নবম শ্রেণী থেকে কিন্তু তোমাদের স্কুলটা সাইকেলটা ডিস্ট্রিবিউশন করা হবে, ঠিক আছে। অর্থাৎ এই নবম শ্রেণীটা এখানে সিলেক্ট করে নেবে। নেওয়ার পরে এইবার কি করবে, এইবার তোমাদের কাজ হচ্ছে এই যে সার্চ বেনিফিশিয়ারি লেখা আছে, জাস্ট এই অপশানটাতে তোমরা একটা ক্লিক করে দেবে। ক্লিক করার সাথে সাথে তোমাদের মাঝে কিন্তু সমস্ত ডিটেলস কিন্তু চলে আসবে। একটু নিচের দিকে চলে আসবে, আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। নিচের দিকে আসার পরে আমরা নিরাপত্তার কারণে কিন্তু সমস্ত তথ্যটা আমরা হাইড করে রাখবো। কেবলমাত্র এটা আমাদের হাইড না করলে ইউটিউব গাইডলাইন আমাদেরকে মেনে চলতে হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা নিরাপত্তার কারণে সমস্ত তথ্যটা আমরা হাইড করে রাখবো। তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ একেবারে অ্যাপ্লিকেশান আইডি নাম্বার আছে, ছাত্রছাত্রীদের অ্যাপ্লিকেশান নেম অর্থাৎ কার নামে সাইকেলটা ডিস্ট্রিবিউশন করা হবে তার নাম আছে, গার্জেন নেম আছে এবং জেন্ডার নেম উল্লেখ করা আছে, কোন ক্লাসে পড়াশুনো করছে বর্তমানে সেই ক্লাসের নামটা কিন্তু উল্লেখ করা আছে এবং এই সাইকেল ডিস্ট্রিবিউশন ডেটটাও কিন্তু এখানে উল্লেখ করা আছে। আর একেবারে সর্বশেষ লেখা আছে, আর দেখতে পাচ্ছেন স্টুডেন্ট ডিটেলস। তো এই যে ভিউ অপশান আছে, জাস্ট এই অপশানে ক্লিক করলে কিন্তু ওই স্টুডেন্ট কোন ক্লাসে পড়ে অর্থাৎ কাস্ট কি সমস্ত কিছু কিন্তু এখানে শো করবে। তো সেটা কিন্তু তোমরা সরাসরি দেখে নিতে পারবে। তো একটু স্ক্রল ডাউন করে তোমরা এখান থেকে কিন্তু তোমাদের নাম অর্থাৎ তুমি যে স্কুলে পড়ারত সেই স্কুলের নামগুলো কিন্তু এখানে শো করবে। তোমরা কিন্তু একেবারে চাইলে কিন্তু এইভাবে তোমাদের লিস্টটা দেখে নিতে পারবে যে তোমার স্কুলের তুমি নবম শ্রেণী ক্লাসে যে তুমি পড়াশুনো করো, সেই পড়াশুনো করছো তার পাশাপাশি যে লিস্টটা প্রকাশ করা হয়েছে সাইকেল বিতরণের জন্য, সেই লিস্টের মধ্যে তোমার নাম আছে কি না তুমি কিন্তু এইভাবে সরাসরি চেক করে নিতে পারবে। তো এই আমি যে স্কুলটা সিলেক্ট করেছিলাম, ঠিক আছে, সেই স্কুলের নবম শ্রেণীতে টোটাল স্টুডেন্ট কিন্তু 176 জন। এই 176 জন কিন্তু এই 176 জন কিন্তু পড়ুয়ারা সাইকেল পাবে, ঠিক আছে। সাইকেলের জন্য লিস্ট তৈরি করা হয়েছে, ঠিক আছে। এই লিস্টে টোটাল এই স্কুলে এই লিস্টের মধ্যে 176 জন ছাত্রছাত্রীরা কিন্তু সাইকেল পাবে, ক্লিয়ার। তো তোমার স্কুলে কতজন পাবে সেটা তুমি দেখে নিতে পারবে এবং তোমার মেনলি তোমার নামটা আছে কিনা সেটা কিন্তু বড় বিষয়, সেই বিষয়টা তোমরা একটু চেক করে নেবে। তো এইভাবে কিন্তু নিজেদের নাম আছে কিনা তোমরা কিন্তু চেক করে নিতে পারবে। এবং এই যে ভিউ অপশান আছে তোমরা দেখতে পাচ্ছ একেবারে এই যে কোনায় স্টুডেন্ট ভিউ অপশান আছে, এইখানে ক্লিক করলে তোমাদের স্টুডেন্ট ডিটেলসটা সমস্ত কিছু কিন্তু ডিটেলস এখানে শো করবে। তাহলে ন্যাচারালি আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সহজভাবে কিন্তু দেখিয়ে দিলাম যে তুমি সাইকেল পাওয়ার যোগ্য কি যোগ্য না। অর্থাৎ তুমি যদি নবম শ্রেণীতে পড়াশুনো করে থাকো তাহলে অবশ্যই তুমি যোগ্য। এবার শুধু যোগ্য থাকলেই যে তুমি সাইকেল পাবে সেরকম বিষয় নয়। বিষয়টা হলো এই যে ফাইনাল লিস্ট প্রকাশ করা হয়েছে, এই ফাইনাল লিস্টে যদি তোমার নাম থেকে থাকে তাহলেই কিন্তু তুমি সাইকেল পাবে, না থেকে থাকলে সাইকেল পাবে না। আর এই লিস্টটি কিভাবে তোমরা চেক করবে অনলাইনে সেটা আমি সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ তোমাদের মাঝে দেখিয়ে দিলাম। এবং দ্বিতীয়ত এখনও পর্যন্ত যারা এই পোর্টালে যাদের নাম লগ ইন করোনি, হেড স্যারের সাথে অর্থাৎ হেডমাস্টারের সাথে যোগাযোগ করবেন। সরাসরি কিন্তু হেডমাস্টার তোমাদের আধার কার্ড মোবাইল নম্বর দিয়ে কিন্তু পোর্টালে তোমাদের নামটা লগ ইন করে তুলে দেবে, ঠিক আছে। তো সব প্রিয় স্টুডেন্ট, এই ছিল আজকের ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট ভিডিও। যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে।